এক গ্রামের টোটো আর মোটো দুই বন্ধুর গল্প। এক ছিল টোটো, আরেক ছিল মোটো। টোটো ছিল চিকন, চঞ্চল আর খুব বুদ্ধিমান। আর মোটো ছিল একটু মোটা, শান্ত স্বভাবের আর খাওয়া দাওয়ায় খুব আগ্রহী। ওরা দুজন ছিল ছোটবেলা থেকেই অটুট বন্ধু। একই পাড়ায় থাকত, একসঙ্গে স্কুলে যেত, খেলাধুলা করত আর ঘুরে বেড়াত। একদিন স্কুল থেকে ফেরার পথে ওরা দেখতে পেল একটা ছোট্ট কুকুরছানা রাস্তার ধারে কাঁদছে। তার পায়ে ব্যথা আর সে কাঁপছে। টোটো সঙ্গে সঙ্গে বলে উঠল, আমরা ওকে বাড়ি নিয়ে যাই, সেবা করি। কিন্তু মোটো একটু দ্বিধায় পড়ে গেল। বাড়িতে মা যদি বকাঝকা করে? সে বলল। টোটো বলল, ভয় পাস না, আমরা মিলে দেখভাল করব। ওরা কুকুরছানাটিকে নাম দিল লালু। এরপর দিন টোটো আর মোটো মিলে লালুর যত্ন নিল, পায়ে ওষুধ লাগালো, খেতে দিল আর স্নেহে ভরিয়ে দিল। লালুও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এখন সে ওদের পেছনে পেছনে ঘোরে, লেজ নাড়ে আর খুশিতে লাফাতে থাকে। একদিন পাড়ার এক দুষ্টু ছেলে বিন্টু হঠাৎ করে লালুর দিকে পাথর ছুঁড়ে মারল। লালু কাঁপতে কাঁপতে টোটোর পেছনে লুকোল। টোটো রেগে গিয়ে বলল, এভাবে কারো ওপর আঘাত করা খুব খারাপ কাজ। বিন্টু হাসল, ও একটা কুকুর, এতে কি আসে যায়। মোটো চুপচাপ টোটোর পাশে দাঁড়ালো। টোটো গিয়ে পাড়ার দাদুর কাছে বিষয়টা বলল। দাদু সবাইকে ডেকে একটা ছোট সভা করলেন। সেখানে টোটো, মোটো আর অন্যরাও ছিল। দাদু বললেন, প্রাণীও আমাদের মতো অনুভব করতে পারে। ওদের কষ্ট দিলে ওরাও ব্যথা পায়। বন্ধুত্ব শুধু মানুষের সঙ্গে নয়, জীবজন্তুর সঙ্গেও গড়ে ওঠে। টোটো আর মোটো সেটার দৃষ্টান্ত রেখেছে। সবাই হাততালি দিল। বিন্টুও লজ্জা পেল আর দুঃখ প্রকাশ করল। এরপর সেও লালুর বন্ধু হয়ে গেল। গল্পটা এখানেই শেষ নয়। এরপর থেকে টোটো, মোটো আর লালু তিনজন মিলে আরো অনেক ছোট ছোট জীবের পাশে দাঁড়াতে লাগলো।